আসসালামাইকুম, কেমন আছেন সবাই? দুবাই টুকিটাকি ইউটিউব চ্যানেল ও দুবাই টুকিটাকি বিডি পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকালে ভালো আছেন। দুবাই থেকে আমি মোহাম্মদ আমজাদ হোসেন। অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে, ভিসার পারপাস। আসলে দুবাইতে একটা ভ্রান্ত খবর প্রচার হচ্ছে এবং বাংলাদেশ টিভিতে আরও হুজুক, এরা আরও বেশি প্রচার করছে। যা হলো আপনার দুবাই নাকি বাংলাদেশকে ব্যান করে দিছে। 8টা দেশ সহ কেউ কেউ কইতেছে 8টা দেশ, কোনো কোনো সংবাদে দেখা দিচ্ছে, কোনো কোনো মিডিয়ায় দেখা দিচ্ছে 19টা দেশ ব্যান করে দিছে, তাও আবার 26 সালের জানুয়ারি থেকে। এটা একদম ভুয়া। দুবাইয়ের কানুন সকালে একটা থাকে, বিকালে আরেকটা থাকে। সকালে একটা চালু করে, বিকালে একটা বন্ধ করে। দুবাইয়ের কানুন হলো এরকম। এই দেশের যে প্রধান, ওনার ইচ্ছা অনুযায়ী। তো জানুয়ারিতে ব্যান করবো, এত আগে এটা প্রকাশ করবো, এটা অসম্ভব। এটা কেউ কোনো দিন বিশ্বাস করেন না। আর এই ভ্রান্ত ধারণাটা একদমই নাকচ, এর কোনো ভিত্তি নাই, কোনো মিডিয়া নেই, কোনো কিছুতে না। এটা ভুয়া, এটা ভুয়া। কারণটা শুনেন। অর্থাৎ মূলত হয়েছে সকল ট্রাভেল এজেন্সি যারা আছে এখানে দুবাইতে, এনারা সবাই এখন বেকার বসে রয়েছে। কারণ এই যে খবরটা প্রচার করতেছে বাংলাদেশে ব্যান করে দিছে, লিখছে ব্যান করে দিছে, প্রচার করতেছে ব্যান করে দিছে জানুয়ারির 1 তারিখ থেকে। আরে ভাই, জানুয়ারি 3 মাস বাকি। এটা ভুয়া। এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ এই খবরে এখন পর্যন্ত কোনো খালিজ টাইম পত্রিকা বা অন্যান্য গালফ যে পত্রিকা, এই পত্রিকাগুলোতেও এখনও আসে নাই। দুবাইয়ের কোনো ওয়েবসাইটেও আসে নাই। এবং দুবাই রাষ্ট্রদূত সরাসরি বলছে এই বিষয়ে তো আমরা কিছু জানিই না। ভুয়া কথা ভাই, এরা কেউ বিশ্বাস করে, কেউ বিভ্রান্ত হেন না। এটা হলো আপনার 26 সালের জানুয়ারিতে বন্ধ হয়ে যাবো। এটা ট্রাভেল এজেন্সিরা তারপর বসে রয়েছে। এখন তো কেউ আপনার এই বিজনেস পারপাস যে বিষয়গুলো, ইনভেস্টর বিষয় এবং হাই কোয়ালিটির বিষয় হচ্ছে, এগুলা কেউ করতেছে না। এই কারণে এটা একটা দিছে যে 26 সালের পরে ব্যান্ড হয়ে যাবো, 25 সালে এখন এই মুহূর্তে বিষয় লাগিয়ে আলান, এই একটা সুচ চালাকি আর কি। তা এটা ভুয়া কথা, এই কথা কোনো ভিত্তি নাই এবং এই কথা এখানে হয় নাই এখনও। কেউ এই কথা বিশ্বাস করবেন না। তো অনেকদিন পর ভিডিও দিলাম। তো বিষয় খোলার মধ্যে খোলা নাই, 2-1টা বিষয় হয় এবং 2-1টা হাই প্রফেশনাল বিষয় হয়। যদি কেউ অরিজিনাল ডিপ্লোমাদারি সার্টিফিকেট দিতে পারে তাহলে কিছুটা হয়। এবং ইনসাইডে কিছুটা ট্রান্সফার হচ্ছে ট্রান্সলেট কোম্পানি এবং ফ্রিজন কোম্পানি, বা বাংলাদেশ থেকে আসলেও ফ্রিজন কোম্পানিতে লোক আসতে পারে, ট্রান্সলেট কোম্পানিতে আসতে পারে যদি ভালো লোক ধরতে পারে। এই হলো বিশাল আপডেট। সকলে সতর্ক থাকুন। বিভিন্ন ধরনের ওই ভাঞ্জি-ভুঞ্জিতে কেউ বিকল হয়ে যায় না। আজ এই পর্যন্তই। যারা দুবাই ভিসা তথ্য পেতে চান তারা আমার দুবাই টুকিটাকি চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।